আমার কাছে চা মানে হচ্ছে একটা প্যাশন। তো গত ২.৫ বছরে অলমোস্ট প্রায় আমার ৫ থেকে ৬ লাখের মতো সেল হয়। সারা বিশ্বে আপনি জাপান বলেন, চায়না বলেন, ভারত বলেন, এটা ট্রিটমেন্টের কাজেই ব্যবহার হয়। দুধ চার কি আসলে স্বাস্থ্যগত কোনো উপকার আছে? একটাই বেনিফিট আমি বলব, সেটা হচ্ছে মুখে টেস্ট লাগে। গাবাটির ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। এই পাতাগুলো যখন আমরা পানিতে ভিজাবো, একদম খুলে আস্তা পাতার মতো হয়ে যাবে। তো এটার প্রিপারেশনটা কি রকম আসলে? আমি সবসময় আমার কাস্টমারকে বলি, বেশি সময় নিয়ে আপনি চাটা পান করেন, কারণ আপনি এনজয় করেন। এনজয় করলে দেখবেন আপনি এটা বেনিফিট পাবেন। হোল লিফ টির আসলে কোনো বিকল্প নাই। চা যে শুধু মানুষ এনজয়মেন্টের জন্য খাবে সেটা না। চা কিন্তু পথ্যই। নভেল ইন লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একজন নারী উদ্যোক্তা, তার নাম জান্নাতুল ফেরদৌস নিপা। এর আগের কয়েকটি পর্বে আমরা বেশ কয়েকজন নারী উদ্যোক্তার সাথে কথা বলেছি। তারা এক একজন এক একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেন। কেউ খাবার নিয়ে কাজ করেন, কেউ কাপড় নিয়ে কাজ করতেন, কেউ ফ্লোরাল জুয়েলারি নিয়ে কাজ করতেন, এমনকি ফল নিয়েও কাজ করতেন। এরকম উদ্যোক্তাও আমরা পেয়েছি। কিন্তু জান্নাতুল ফেরদৌস নিপা যে প্রোডাক্টটি নিয়ে কাজ করেন, এটি নিয়ে যে কাজ করা যায় এটি হয়তো অনেকেরই চিন্তার বাইরে থাকবে। অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি পানীয় বলা যেতে পারে। আসুন তার কাছ থেকেই আসলে জেনে আসি তিনি কি নিয়ে কাজ করেন। জান্নাতুল ফেরদৌস নিপা, আপনাকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। আসলে ছোট অবস্থা থেকে যে বড় হওয়া যায় এবং শূন্য অবস্থা থেকে যে পূর্ণতায় পৌঁছানো যায়, এর একটি জলজলে প্রমাণ বোধহয় আপনি। তো এবং কঠোর পরিশ্রম ছিল এবং আপনার প্রোডাক্ট নিয়ে আপনার যথেষ্ট পড়াশোনাও ছিল। তো এই পরিশ্রম, এই পড়াশোনা, এত আয়োজনের উদ্দেশ্য আসলে কি ছিল, পেছনের কারণটা কি ছিল? আমি জান্নাতুল ফেরদৌস নিপা, ফাউন্ডার অফ জান্নাত টি ভ্যালি। আসলে ভাইয়া, কিছু কিছু ভালো লাগা দেখা যায় কি ছোটবেলা থেকে শুরু হয়ে যায়। তো আমার চা পাতার প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকে ছিল। মনে হয় যে নতুন নতুন পাতা আবিষ্কার করা, বা শুনতাম যে বিশ্বের বিভিন্ন দেশে অনেক ধরনের পাতা থাকে, কিন্তু আমাদের দেশে না এত ধরনের চা পাতাও নেই, কিংবা যতটুকু আছে সেটারও প্রচলন নাই, বা প্রচারণাটা ওভাবে নেই। তো এই প্রায় ইন্টার লেভেল থেকেই আমি একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে পছন্দ করতাম। আহ, এই সূত্র থেকে আমার ২০১৯ থেকে মনে হলো একদম প্রফেশনালি আমি চা পাতা নিয়ে কাজ করা শুরু করা আর কি। আপনি তো দেশীয় ফ্লেভারের বিভিন্ন চা নিয়েই কাজ করেন। এই চাগুলোর ব্যাপারে যদি আমাদেরকে বলতেন, কি কি ধরনের চা নিয়ে কাজ করেন? চায়ের তো অনেক রকম জাত রয়েছে, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। আমরা হয়তো হাতে গোনা দু একটি চা সম্পর্কে জানি। আপনি যদি এই চাগুলোর ব্যাপারে আমাদেরকে এনলাইটেন করতেন। ভাইয়া, বাংলাদেশে হচ্ছে খুব বেশি প্রচলন হচ্ছে ব্ল্যাক টি, যেটা আমরা দুধ চা এবং রং চার জন্য ব্যবহার করি। আরেকটা হচ্ছে যে গ্রিন টি। কিন্তু গ্রিন টির ভিতরে অনেক ধরনের ভ্যারিয়েশন থাকে, যেমন ওলং টি। ওলং টিটা কীভাবে তৈরি হয়, ব্ল্যাক টি এবং গ্রিন টির কম্বিনেশনে তৈরি হয়, যেটা আমাদের আমরা যারা একটু হেলথ কনসিয়াস, একটু ডায়েট করতে চাই, তাদের জন্য এটা খুবই জনপ্রিয় সারা ওয়ার্ল্ডে। আবার ঠিক তেমনি গাবা টি আছে, যেটা আমাদের ব্রেইনের জন্য খুবই উপকারী। আপনি মোরিঙ্গা চা বলেন, তুলসী টি, মিন্ট টি, জেসমিন টি, জবা ফুল দিয়ে হিবিস্কাস টি তৈরি হয়। এগুলো কিন্তু সব আমাদের দেশেই তৈরি হচ্ছে, কিন্তু প্রচারণাটা নাই, যার কারণে আমরা আসলে জানি না যে আমাদের দেশে, যেমন আপনি সিলভার নিডেল হোয়াইট টি, যেটা সারা বিশ্বে সিলভার নিডেল হোয়াইট টি হচ্ছে খুবই দামি চা। খুবই, আপনি ৩৫ গ্রাম চা আপনাকে হয়তো মিনিমাম ১,০০০ টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আমাদের দেশেও তৈরি হচ্ছে খুব লিমিটেড কোয়ান্টিটি, কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমি আসলে এগুলো নিয়েই কাজ করি। আমি আমাদের পঞ্চগড়ে যে ধরনের চা পাতাগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমি চাচ্ছি সবাই চিনুক। আমরা বাহির থেকে চা আ খেতে পছন্দ করি, কিন্তু এই সেম চাগুলো যদি আমাদের দেশ থেকে আমরা পাই, আমরা কিন্তু একটু রিজনেবল প্রাইসে পাবো। তো আমি এজন্যই, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে হোল লিফ, যেটা আস্ত পাতা চা হয়, আপনি কোনো ভাঙা পাতা পাবেন না। এবং আমরা যেটা বলি যে কুড়ি, ২টা কুড়ি, একটি পাতার, একটি কুড়ি ২টা পাতার যে ইয়াটা। তো এটা হয় কি, আমি যখন আপনি পানিতে চা পাতাটা ভেজাবেন, হোল লিফটা একদম আস্ত পাতার মতো হয়ে যায়, পুরো খুলে যাবে এবং সবুজ কালার হয়ে যায় চা পাতা। মানে আমার কাছে মনে হয় যে এর চেয়ে সুন্দর দৃশ্য কিছু হতে পারে না, যে একটা গ্লাস পানিতে আপনি কয়েকটা পাতা দিবেন এবং সেটা দেখবেন আপনি অরিজিনাল সিলেটে চা পাতার মতো বা পঞ্চগড়ের চা পাতার মতো খুলে যাচ্ছে। তো এই ভালো লাগা থেকেই আমি বিভিন্ন ধরনের চা পাতা নিয়ে আমি কাজ করা শুরু করলাম আর কি। আচ্ছা, হোল লিফ অর্থোডক্স যে টি আছে, এটার উপকারিতার ব্যাপারে একটু আমাদেরকে বলুন। এটা
এটা হচ্ছে ভাইয়া অর্থোডক্স কনসেপ্টটা হচ্ছে অনেক পুরনো, যেটা আপনার হ্যান্ডমেড বলা হয়। খুব বেশি এখানে মেশিনের সাহায্য নেওয়া হয় না। আপনাকে হয়তো কয়েকটা স্টেপে স্টেপে চা পাতাটা তৈরি হয়। তো একটা সময় হয় কি, যদি আপনি চা পাতা ভেঙে ফেলেন, যত ভাঙবেন তত এটার গুণাগুণটা কমতে থাকবে। আমরা যেমন দেখি যে সিলেটের অনেকেই চা পাতা সেল করেন, যেটা অনেকগুলো ভাঙা ছোট ছোট টুকরো থাকে। এখন আপনি হয়তো খাচ্ছেন, কারণ আপনি জানছেন না যে ওটার চাইতে সেম একই চা পাতা যখন আপনি জাস্ট গাছ থেকে তুলে আনলে ওটাকে প্রসেসিংয়ে ড্রাই করা হলো, এবং সেটা যখন আপনি খাবেন ওটার উপকারিতার কয়েক গুণ বেশি থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্টও বেশি থাকে। আপনার হার্টের জন্য বলেন, আপনার ঘুমের জন্য, ডায়াবেটিক্সের জন্য, যে কোনো কিছুর জন্য অর্থোডক্স অনেক প্রাচীনকাল থেকে অনেক জনপ্রিয় একটা চা। আর হোল লিফ যদি হয় সেটা তো আরও অনেক বেশি উপকারী। তো এজন্যই আমার কনসেপ্ট হচ্ছে হোল লিফটা আমি চাই যে অনেক বেশি মানুষ খেতে পছন্দ করুক। যেমন অনেকের টি ব্যাগের প্রতি একটা আসক্তি থাকে যে আপনি পানিতে দিলেন হয়ে গেল, কিন্তু টি ব্যাগটা কিন্তু আসলে অত বেশি স্বাস্থ্যসম্মত না আমাদের জন্য। কিন্তু সেইম একই জিনিস আপনি যখন হোললি 12-13টা পাতা একটা পানিতে দিয়ে আপনি বানাবেন, দেখবেন যে তার চাইতে কয়েক গুণ বেশি উপকারিতাটা আপনি পাচ্ছেন। আপনার নিজের সতেজ যখন লাগবে আপনি তখনই বুঝবেন যে চেঞ্জটা কতখানি। একটু আগে আপনি গাবাটির কথা বলছিলেন, তো এইটা বাইরে বেশ প্রচলিত, কিন্তু আমাদের দেশে আসলে আপনি জনপ্রিয় করার চেষ্টা করছেন। তো এই গাবাটির ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি তার আগে একটু দেখাই। আপনি হয়তো, এটা হচ্ছে আমার জাস্ট গাবাটি এর একটা আমি ছোট একটা প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটাই হোল লিফ, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। এই পাতাগুলো যখন আমরা পানিতে ভিজাবো, একদম খুলে আস্তা পাতার মতো হয়ে যাবে, এবং আপনি কুঁড়িগুলো দেখতে পাবেন, পাতাটাও দেখতে পাবেন। তো এটাকে হচ্ছে গাবা টি, যেটা হচ্ছে আপনার গ্রিন টির সাথে। গাবা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান। আপনি বিভিন্ন খাদ্য উপাদানে যেমন আয়োডিন থাকে না, মানে লবণের সাথে, ঠিক তেমনি গাবাও হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা উপাদান, যেটা আমাদের নিউরো ট্রান্সমিটারকে অনেক বেশি সতেজ করে আমাদের ব্রেনের কোষগুলোকে মানে করে ফেলে, চাঙ্গা করে তোলে। এবং গাবাটা মেনলি আমি ফোকাস করতে চাচ্ছি এজন্য, যেমন আপনি জাপান বা চীনে যদি দেখেন, জাপানিরা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন, এবং তারা কি করে গাবার এই উপাদানটাকে তাদের চাল বলেন, ফ্রুটস বলেন, বিভিন্ন সবজির সাথে অ্যাটাচ করে ফেলে, যাতে আমরা খাওয়ার সময় ওটা আমাদের ভিতরে নিতে পারি। এখন বাংলাদেশে একটা বাগানে গাবাটিটা উৎপাদন করা হয়, আমি ওখান থেকে কালেক্ট করি। তো এটা হচ্ছে কি, যখন আপনি খাবেন, যেহেতু এটা ব্রেইনের সাথে কানেক্টেড, আপনার ব্রেইনটাকে অনেক বেশি রিল্যাক্স করে দিবে। আপনি দেখবেন যে খুব বেশি কাজের প্রেশারে আছেন, মেন্টাল স্ট্রেসে আছেন, আপনি এক মগ খাওয়ার সাথে সাথে আপনি টের পাবেন যে আপনার মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং অনেকেরই কিন্তু মাইগ্রেন প্রবলেম থাকে, এবং আমরা কিন্তু এই পেইন থেকে যে রিমুভ করা, যেহেতু সব কিছুই আমাদের ব্রেইনের সাথে কানেক্টেড, আপনার ব্রেন যখন ভালো থাকবে আপনি সব কিছু স্মুথলি করতে পারবেন। তো যখন আমরা গাবাটিটা আমরা সাজেস্ট করি কাদের জন্য, যাদের হাই প্রেশার থাকে, যাদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম থাকে, যাদের একটু ডায়াবেটিক্সের প্রবলেম থাকে, কিংবা কিছু হচ্ছে যে একদমই ঘুম হয় না, আমরা তখন বলি যে আপনি ঘুমাবেন যখন, তার ঠিক আধা ঘন্টা আগে এক কাপ খেয়ে ফেলেন। এবং এটা অনেকেই উপকার পাচ্ছে, এবং আমি নিজেও দীর্ঘদিন থেকে এটা খাই, যেহেতু আমি জব এবং বিজনেস দুটো একসাথে করি, আমাকে মেন্টাল স্ট্রেস একটু বেশি থাকে। তো এটা টোটালটাই হচ্ছে আমাদের ব্রেইনের উপর ডিপেন্ডেন্ট। এবং আরেকটা মজার কথা বলি, যে গাবাটাকে মেনলি সাজেস্ট করা হয় অটিস্টিক বেবি যারা, তাদের কিন্তু ব্রেইনের কার্যক্ষমতা একটু কম। তো এটা যেহেতু ব্রেইন রিলেটেড, এটা জাপানে খুব পপুলার অটিস্টিক বেবিদের জন্য। আপনি 10 বছর বয়সের পর থেকেই বেবিদেরকে লিমিটেড কোয়ান্টিটিতে দিতে পারবেন। এবং আমার অনেক পরিচিত আছে যারা আমাদের কাছ থেকে নেয়, যারা একটু হয়তো স্পেশাল বেবি, তাদেরকে আমরা বলি যে 10 বছর বা 15 বছর, একটু বেশি বয়স থেকে দিতে বলি, একদম ছোটো থেকে, কারণ অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, যে তখন ওরা অল্প অল্প করে খেয়ে উপকার পায় এবং রেগুলার আমার কাছ থেকে নেয়। আলহামদুলিল্লাহ যে আমি এটা অনেকের ভিতরেই জনপ্রিয় করতে পেরেছি, বিশেষ করে মাইগ্রেনের প্রবলেম এবং যারা ওভার স্ট্রেসে থাকে তাদের জন্য এটা খুবই ভালো। এজন্যই আমি এটাকে স্পেশালভাবে আমি একটু আলাদাভাবে সবসময় এটাকে মার্কেটিং করার চেষ্টা করি, বা প্রচার করার যেটা চেষ্টা করি আর কি, গাবাটিকা। গাবাটির যে স্বাস্থ্যগত উপকারিতা এটা বললেন, এখন তার জন্য তো টিটা আসলে প্রপারলি কনজিউম করতে হবে, প্রপার ওয়েতে প্রিপেয়ার করতে হবে। তো এটার প্রিপারেশনটা কী রকম আসলে?
এটা খুবই ইজি। আমরা অনেকেই গ্রিন টি বা এই ধরনের টিগুলো খেতে আমরা মনে করি কি যে আমাদের বানানোর প্রসেসিংটা অনেক কঠিন। কিন্তু আসলে এটা খুব ইজি। ধরেন আপনি অফিসে কাজ করছেন। আপনি নিশ্চয়ই এখন একটা কিচেন পাবেন না। সব অফিসে এই ফ্যাসিলিটি হয়তো থাকে না। কিচ্ছু না। জাস্ট আপনি ১ মগ গরম পানি নিবেন। নিয়ে ১৪ থেকে ১৫ টা পাতা ছেড়ে দিবেন। খুব বেশি হলে ২ থেকে ৩ মিনিট পর দেখবেন এটা কালার ছাড়তে শুরু করছে। এবং আমি সবসময় সাজেস্ট করি ২ থেকে ৩ মিনিট পর থেকে এটা আপনি খাওয়া শুরু করেন। তবে এটাও আপনাকে মনে রাখতে হবে খুব বেশি গরম চা কখনোই আপনার জন্য বেটার না। একটু হালকা কুসুম গরম যখন থাকবে আপনি খুব আস্তে সিপ নেবেন, মানে অল্প অল্প চুমুক দিয়ে খাবেন, এমন না যে আপনি ঢকঢক করে খেয়ে ফেললেন। তাহলে আসলে আপনি এই জিনিসটা আপনার ভিতরে ব্রেন পর্যন্ত পৌঁছাতে আপনার অনেক সময় লাগবে। আমরা জানি যে একটা জিনিস খাওয়ার পর সেটা ব্রেন পর্যন্ত যেতে সময় লাগে। তো আমি সবসময় আমার কাস্টমারকে বলি যে সময় নিয়ে খান। আপনি হালকা গরম খাবেন এবং মিনিমাম ৫ থেকে ৬ মিনিট বা পারলে আরও বেশি সময় নিয়ে আপনি চাটা পান করেন। কারণ আপনি এনজয় করেন। এনজয় করলে দেখবেন আপনি এটা বেনিফিট পাবেন। তো এটা খুবই ইজি এবং আরেকটা সুবিধা হচ্ছে যে একবার আপনি চা বানিয়ে ফেললেন, আপনি খেয়েও ফেললেন, এখন কি করবেন? পাতা ফেলে দিবেন? মোটেও না। আপনি জাস্ট শুধু ঢেকে রাখবেন এবং এটার ভিতরে আপনি আবারও গরম পানি দিবেন। কারণ একটা হচ্ছে কি যে আপনি বারবার চা বানানোটা আপনার জন্য ঝামেলার হবে। আপনি কাজ করবেন না চা বানানোর উপর থাকবেন। জাস্ট শুধু একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে আপনার যখন আবার মনে হবে যে না আমি এখন কয়েক ঘন্টা হয়ে গেছে আর এক কাপ আমি নিতে পারি, তখন শুধু ওটাতে আপনি আবার গরম পানি দিয়ে দিবেন। সেম প্রসেসিং আপনি ২ মিনিট পর থেকে আবার পান করবেন। এজন্যই আমি সবাইকে বলি যে অর্থোডক্স হোল লিফ টির এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এর কারণ অনেক বেশি সাশ্রয়ী। আপনার কিন্তু একদিনে ১৪-১৫টার বেশি পাতা লাগবে না। এবং এখানে আমি একটু দেখাই, এখানে কিন্তু আমার ২০০ গ্রামের একটা প্যাকেট। এবং এই ২০০ গ্রাম কিন্তু আপনি মিনিমাম ২ মাসের বেশি, প্রায় ২.৫ থেকে ৩ মাসও অনেকে খায়। যারা হয়তো ২ বার নেয়। অনেক দিন আপনি এটা নিতে পারবেন। সো এটা কিন্তু আপনার জন্য সাশ্রয়ীও হচ্ছে। যেমন টি ব্যাগ আপনি কিন্তু একবারে বেশি নিতে পারবেন না। যেটা ভাঙা পাতা সেটা একবারে বেশি আপনি ২ বারেতে উপকার পাবেনই না। খুব কম। এটা আমি সাজেস্ট করি না তেমন একটা। কিন্তু এটা কিন্তু আপনি ২ বার নিচ্ছেন কিংবা আপনি চাইলে যদি ৩ বার, যদিও আমি ৩ বার বলি না, ২ বারই বলি নিতে। আপনি কিন্তু সেম একই উপকারিতাটা পাচ্ছেন। সো এজন্য আমি বলি যে আমাদের বাঙালিরা যারা আমরা একটু লিমিটেড ইনকামে চলি, আমরা মনে করি একটু সাশ্রয়ী প্রোডাক্ট আমরা আমাদের কনজিউম করবো আমাদের লাইফে, সেক্ষেত্রে হোল লিফ টির আসলে কোনো বিকল্প নাই। এটা খুবই ভালো আমাদের সবার জন্য। একটু আগে আপনি উলং টির কথা বলছিলেন, তো উলং টির স্বাস্থ্যগত উপকারিতাটা আমাদেরকে বলবেন। ওলং টিটা হচ্ছে যেমন যাদের ওলং টিটা মেনলি তৈরি হয় ভাইয়া ব্ল্যাক টি এবং গ্রিন টির কম্বিনেশনে, দুইটা একসাথে মিক্সড করে ওলং টি আলাদা একটা জাত, এটা তৈরি করা হয়। তো ওলং টিটা হচ্ছে একটু সুইটনেস ভাব থাকে, যাদের আপনি যখন খাবেন আপনার কাছে এটা তিতা লাগবে না, একটু মনে হবে যে একটু সুইট সুইট লাগতেছে, মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। এবং এটা হচ্ছে যাদের আমরা বলি যাদের ডায়াবেটিস কিংবা একটু হার্টের প্রবলেম থাকে, কিংবা আরেকটা সবচেয়ে আমাদের এখন ইয়থদের যাদের মানে একটা ক্রেজ থাকে এখন যে আমরা ওয়েট কমাবো, একটু হেলথ কনসিয়াস থাকে, সেক্ষেত্রে ওলং টিটা কিন্তু আপনার শরীরের মেটাবলিজম খুব দ্রুত মানে ইনক্রিজ করে। এবং মেটাবলিজম বাড়ানো মানেই আপনার ওয়েট রিডিউস হতে থাকবে। আপনি যদি খাওয়ার, আমি এটা সবসময় সাজেস্ট করি যে আপনি যে কোনো হয় সকালের নাস্তা বা আপনি লাঞ্চের পর ২৫ মিনিট পর, কারণ আমাদের খাওয়ার সাথে সাথে কিন্তু ফ্যাট জমে না, ফ্যাট জমে ২৫ থেকে ৩০ মিনিট পর। কারণ ব্রেন ২০ মিনিট পরে সংকেত পায় যে আমি কিছু খেয়েছি। তো যখন আপনি ২৫ মিনিট পর আপনি চা খাবেন, তখন এটা মেটাবলিজমটা আপনার ভিতর তৈরি করে দিবে। এবং তখন হবে কি আপনার যে বাড়তি ফ্যাটটা তোমাদের ভিতর তৈরি হয়ে যায় এটা খুব বেশি জমতে পারে না। তখন আপনার কিন্তু বডি ফিট থাকে, আপনি হেলদি থাকবেন, আপনার নিজের কাছেও মনে হবে যে না আপনার শরীর হালকা লাগছে কিংবা আপনি বেটার ফিল করছেন। এবং ওলং টিটা সারা বিশ্বে জনপ্রিয় ওয়েট কমাতে সাহায্য করার জন্য। এটা আমি স্পেশালি তাদেরকে সাজেস্ট করি যারা একটু ওয়েট কমাতে চায় কিংবা মনে করে যে একটু রেগুলার বেসিসে খেলে তাদের বাড়তি ফ্যাট জমবে না বা ইয়া করবে না, তাদের জন্য আমি ওলং টিটা সাজেস্ট করি সবসময়। দ্যাট মিন্স চা যে শুধু মানুষ এনজয়মেন্টের জন্য খাবে সেটা না, যদি এটা পথ্য হিসেবে খাওয়া যায় সেক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে আসলে। ভাইয়া আমি একটা জিনিস এখানে আমাদের অনেক বড় একটা ভুল থাকে, চা কিন্তু পথ্যই। যেমন চীনে কিন্তু চা চিকিৎসা পদ্ধতির জন্য ব্যবহার করা হয়, ভারতে কিন্তু খুবই পপুলার আপনার ট্রিটমেন্ট করার জন্য। একমাত্র শুধু বাংলাদেশে, যেমন আমি যখন উদ্যোগ শুরু করি তখন অনেকেই আমাকে বলছে যে তুমি মাস্টার্স কমপ্লিট করে কিংবা আমি একটা
রিয়েল এস্টেট কোম্পানিতে কিন্তু 11 বছর থেকে সিনিয়র পজিশনে জব করি। তো আমাকে সবাই বলতেছে যে তুমি এই লেভেল থেকে এসে এখন 5 টাকার চা নিয়ে বিজনেস শুরু করছো। তো প্রথম দিকে খুব খারাপ লাগতো, পরে মনে হতো যে না, একটা রয়্যাল প্রোডাক্ট কতটুকু রয়্যাল সেটা যদি আমি একজনকে না বোঝাই, সে 5 টাকার ভিতরেই আটকে থাকবে। এখন যখন আমি প্রচারণা চালাচ্ছি, আমার কিন্তু গত 2.5 বছরে অলমোস্ট প্রায় আমার 5 থেকে 6 লাখের মতো সেল হয়েছে। আমি অ্যাকুরেট হয়তো এটা বলতে পারছি না এখন। তো এটা কিন্তু 5 টাকা করে হয় নাই। তো যারা 5 টাকার ভিতরে আটকে ছিল তাদেরও কিন্তু মাইন্ড চেঞ্জ হয়েছে যে না, কারণ এটা আপনি হাই প্রেশারে খেতে পারবেন, আপনি ডায়াবেটিক্সে খেতে পারবেন, আপনার হার্টের সমস্যা, আপনার ঘুমের সমস্যা, আপনার হয়তো রাত জেগে কাজ করতে হচ্ছে, আপনার মেন্টাল স্ট্রেস লাগছে, আপনি তখন খেতে পারছেন। তো কেন এটাকে আমরা 5 টাকার চা হিসেবে ট্রিট করব? এবং সারা বিশ্বে আপনি জাপান বলেন, চায়না বলেন, ভারত বলেন, এটা ট্রিটমেন্টের কাজেই ব্যবহার হয়। একমাত্র শুধু আমাদের বাংলাদেশি এখনো চাকে আমরা ওই লেভেল পর্যন্ত নিতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা আসলে, যে আমরা এটাকে এখনো মনে করি সিম্পল একটা প্রোডাক্ট। কিন্তু আমি যখন কারো কাছে বলি, আমি বলি হ্যাঁ আমি রয়্যাল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কারণ চা একটা সময় রয়্যাল ফ্যামিলি খেয়েছে, যেটা আমরা চিন্তাও করতে পারতাম না। চা থেকে যদি প্রপার বেনিফিটটা নিতে হয় তো প্রপার ওয়েতে খাওয়ার প্রয়োজন আছে। আপনি আপনি যেহেতু চা নিয়ে পড়াশোনা করেছেন, আপনি নিশ্চয়ই জানবেন যে সাবকন্টিনেন্টের বাইরে আসলে আমরা যেরকম দুধ চা খাই, সাবকন্টিনেন্টের বাইরে এই অভ্যেসটা আসলে নেই। তো এই যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দুধ চাটা প্রেফার করি, দুধ চাটা পছন্দ করি। দুধ চার কি আসলে স্বাস্থ্যগত কোনো উপকার আছে? হ্যাঁ, দুধ চার একটাই বেনিফিট আমি বলবো, সেটা হচ্ছে মুখে টেস্ট লাগে, মানে আমার ভালো লাগে খেতে। যেমন আমি নিজেও মাঝে মাঝে খাই। আমি যেমন টং দোকানে চা খুব আমার পছন্দ, এটা হচ্ছে কি শৌখিন, আমি খেলাম আমার ভালো লাগলো, আমি হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, আমি তো সবখানে গ্রিন টি পাচ্ছি না, কারণ আমাদের দেশে অ্যাভেলেবেল না। কিন্তু গ্রিন টিটা মানে যেটা দুধ চা, সেটা হচ্ছে কি আমি আপনি আড্ডা দিচ্ছি, আমাদের একটা কিছু খেতে হবে, সো আমরা একটা দোকানে বসে চা খেয়ে ফেললাম। বিষয়টা জাস্ট একটা এনজয়মেন্টের ভিতরে শুধু আটকে আছে। কিন্তু আমরা যেটা মনে করি, আপনি সেম চা পাতায় যদি আপনি শুধু মশলা দিয়ে মাসালা টি যেটা সেটা খান, কিংবা ব্ল্যাক টি খান, এটা কিন্তু উপকারী। কিন্তু যখনই সেটাতে আপনি দুধ অ্যাড করে ফেলতেছেন, এটা কিন্তু আর আপনার উপকারী থাকছে না। জাস্ট শুধুমাত্র আমাদের দেশেই মনে হয় দুধ চাটা বেশি প্রচলন আছে। হয়তো একটা সময় আমরা অনেক বেশি ডাইভার্ট হব গ্রিন টির প্রতি, এখন অনেকেই খায়, অনেক কর্পোরেট অফিসেই এখন এটা। আপনি বলছিলেন যে কেন চা নিয়ে কাজ করার এই উদ্যোগ, এবং উদ্যোগ যখন গ্রহণ করছেন তখন অনেকেই আপনাকে আন্ডারস্টিমেট করেছে। আপনি ধরে ধরে বললেন যে 5 টাকা চা নিয়ে কেন আপনি কাজ করবেন, আপনি যে সেক্টরে আছেন ওই সেক্টর রিলেটেড কোনো কিছু করতে পারতেন। তো এত প্রোডাক্ট, এত কিছু, আসলেই তো আপনি চা নিয়ে কেন কাজ শুরু করলেন? ভাইয়া আমি আসলে হয়েছে কি, আমি একটু ডিফারেন্ট চিন্তা করতে পছন্দ করি। যেমন আমি সোশ্যাল ওয়ার্ক থেকে মাস্টার্স করা, আমি কিন্তু চাইলে এনজিও লেভেলে যেতে পারতাম। আমি কি করলাম, আমি মার্কেটিং প্রফেশনে চলে আসছি, এবং আমি 11 বছর থেকে মার্কেটিং প্রফেশনে, তাও খুব ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট যে ল্যান্ড সেক্টরে। তো আমি চাইলেই নিশ্চয়ই ল্যান্ড সেক্টর নিয়ে হয়তো কিছু করতে পারতাম না, আমি এটা নিয়ে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। কিন্তু আমি সবসময় চাইছি কি একটু ডিফারেন্ট কিছু হোক, মানে আমাকে মানুষ একটু ডিফারেন্টভাবে চেনুক, কিংবা আমার নিজস্ব একটা পরিচয় তৈরি হোক। এই উদ্যোগ থেকে চা যেহেতু ভালো লাগতো, আর আমি আমার হাজবেন্ড যেহেতু একটা গ্রুপ অফ কোম্পানিতে আছে, তো ও যেহেতু বিভিন্ন জনের কাছ থেকে চা গিফট পেতো আমাকে দিত, সে যেহেতু অতটা তখন হেবিচুয়াল ছিল না খাওয়ার ব্যাপারে, তো আমি টেস্ট করতাম আর চিন্তা করতাম সেম চাগুলো আমাদের দেশেও হচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা জানিই না যে এটার উপকারিতাটা কি। আমি কিন্তু ওলং বাইরেরটাও খাই, আমি কিন্তু গ্রিন বাইরেরটাও খাই, কিন্তু আমি দেখলাম যে তুলনামূলকভাবে আমাদের দেশে চায়ের কোয়ালিটি অনেক ভালো, এবং আমরা সাশ্রয়ী কম দামে কিনতে পারছি। কিন্তু ওই যে একই অবস্থা, যে আমাদের প্রচারণার অভাব, আমরা অত বেশি প্রচারণা এখনো করে উঠতে পারি নাই। তো এই জন্য আমার কাছে চা মানে হচ্ছে একটা প্যাশন। আমার ভালো লাগে, আমি স্বপ্ন দেখি একদিন আমার এমন একটা শপ থাকবে যেখানে মিনিমাম হইলে আমার 500 ফ্লেভারের চা পাতা থাকবে। এখনই অলরেডি আমার কাছে 40 রকমের 40টা ফ্লেভারের আছে। আমি স্বপ্ন দেখি আমার কাছে 500 ফ্লেভারের চা পাতা থাকবে, এবং ইনশাল্লাহ কোনো একদিন হবে। তো আপনার মাসে কত টাকার অ্যাপ্রক্সিমেট সেল হয় চা? আমার হচ্ছে ভাই অ্যাভারেজ যদি আমি ধরি, আমার 35 থেকে 40 হাজারের ভিতরে থাকে। এর ভিতরে ম্যাক্সিমামই আমার গাবা টি আর ওলং টি আর র গ্রিন টি, এই তিনটা বেশি। আর এরকমই, আর একটু তো আপ ডাউন হয়, কোনোটাতে হয়তো আমি 40-50ও করে ফেলি, কোনো সময় 25 হাজারের ভিতর থাকে। এটা অ্যাভারেজ, আমি এই জন্য 35 থেকে 40-এর ভিতরে ধরলাম। তবে আমার একটা ইয়া হচ্ছে যে আমার কিছু কর্পোরেট, যেমন আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চা দিই, ওরা আমার কাছ থেকে গাবাটিটা নেয়, এবং প্রতি বছরই নেয়। তারা কেন নেয়? ওরা তো নিজেরা খায় না, ওরা হচ্ছে কি ওদের যে কর্পোরেট ক্লায়েন্টগুলো থাকে,
ওরা তাদেরকে গিফট করে এবং ওরা আমাকে বলছে যে আপু এই চাটা আপনার কাছ থেকে আমরা প্রতি বছর কেন নিই, কারণ এটা এটা নিয়ে অন্য কাউকে আমরা কাজ করতে দেখি নাই। তো ওরা কিন্তু একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তো তারা জানে যে এটার বেনিফিটটা কতখানি। আমি কিছুদিন আগেও তাদেরকে ডেলিভারি দিলাম এবং ওরা এগুলো ছোট ছোট পার্সেল করে ওদের যে কর্পোরেট ক্লায়েন্ট তাদেরকে ওরা গিফট করে। এবং এটা আমার ভালো লাগে যে একটা বড় একটা কোম্পানিতে আমার চা যায়। আপনার ওলং টিটা বোধহয় নিয়ে এসছেন, এই ওলং টির প্রস্তুত প্রণালী কি একই রকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু একটা পার্থক্য হচ্ছে গাবা টিটা আপনি রাতে খেতে পারবেন যেহেতু এটা ঘুমের সাথে জড়িত। ওলংটা আপনি রাতে খেতে পারবেন না, কারণ ওলংটা হচ্ছে অনেক সময় অনেকের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এই জন্য আমরা বলি যে সকালে আর দুপুরে খাওয়ার জন্য, লাঞ্চের 25 থেকে 30 মিনিট পর। মানে আপনি যে কোনো ভারী খাবার খাওয়ার 25 থেকে 30 মিনিট এরকমের পর খেতে বলি। এরপর আমরা এটা খেতে নিষেধ করি, কারণ অনেকের ক্যাফেইনে কিন্তু ঘুম হয় না। আর গাবার টিটা হচ্ছে আপনার ঘুমের জন্যই, সো আপনি এটা ঘুমানোর 1 ঘন্টা আগে খেতে পারবেন, সমস্যা নেই। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে খুব ভালো লাগলো কথা বলে, এবং চাকে যে আসলে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা যায় সেটা আসলে আপনার সাথে কথা না বললে, আপনার প্রোডাক্টের ব্যাপারে না জানলে আসলে বোঝা কঠিন ছিল। তো আপনার যদি শেষ কোনো কথা থেকে থাকে। তো আমরা শুধু গভর্নমেন্টের কাছে বা সরকারি সংস্থাগুলোর কাছে এতটুকু চাই যে আমাদের এক্সপোর্ট করার ক্ষেত্রে যেসব ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলো যদি আমরা ইজিলি পাই, তাহলে আমি, যেমন আমার বাইরে থেকে অনেকে নক করে কিন্তু দিতে পারি না কেন, চা কিন্তু অন্য প্রোডাক্টের মতো আপনি ইজিলি বাইরে এক্সপোর্ট করতে পারবেন না, কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। এজন্য কিন্তু আমি এক্সপোর্ট করতে পারছি না। কিন্তু এ ধরনের সুবিধাগুলো যদি আমরা মেয়েরা পাই, বিশেষ করে যারা চা নিয়ে কাজ করে, তাদের জন্য খুবই সুবিধা হতো। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের মতো নারী উদ্যোক্তাদের তুলে ধরছেন। আজকে আমার চা নিয়ে কথা বলার আমার সুযোগ হলো, এজন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। টাইম ইজ দ্য বেস্ট হিলার। নিশ্চয়ই সময়ের সাথে সাথে আপনার এই যে প্রতিবন্ধকতাগুলো এখন কাজ করছে, এগুলো নিশ্চয়ই সলভ হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।